নমস্কার বন্ধুরা, তো তোমাদের মাঝে নতুন একটা ফ্রেশ ভিডিও নিয়ে চলে এসেছি। তার আগে তোমরা বলো তোমরা কেমন আছো, আর তার আগে মানে বলেই ফেলেছি যে তোমরা কেমন আছো। আমরাও বেশ ভালোই আছি। আর আজকে কিন্তু সুন্দর একটা কন্টেন্ট বলছে যে পুলিশরা স্বাধীনতার আগে কেমন ছিল আর পুলিশরা স্বাধীনতার পরে কেমন ছিল। এটা কি ফানি ভিডিও নাকি কি ধরনের ভিডিও? মানে অ্যাকচুয়ালি শেখ হাসিনার আমলে যেমন ছিল মানুষ এবং ডক্টর ইউনূসের ভার্সেসে কি একটা মানে বুঝতেই পারছো কন্টেন্টটা। তো দেখা যায় কতটা চেঞ্জেস এসেছে পুলিশের মধ্যে, কারণ আগে একটা পুলিশ আগে কেমন স্বাধীনতা ছিল, এখন পুলিশের কেমন স্বাধীনতা আছে সেগুলো দেখতে হবে। কারণ আগের পুলিশগুলো কেমন একটা ছিল তেমন অনেকেই পছন্দ হতো না, রুডলি কেমন বিহেভ মানে একদম থার্ড ক্লাস ভাবে কথা বলতো, সেগুলো আমরাও দেখেছি কম বেশি করে। আর পুলিশরা কেন না কেন আমরা হেট করি কেন, সেটা হচ্ছে কথা। মানে বাংলাদেশের পুলিশকে সাধারণ মানুষ পছন্দ করতো না। সত্যি আমরাও আমাদের মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশকে আমরাও পছন্দ তেমন একটা করি না। অনেকটা প্রসেসিং আছে, মানে বাঙালি টাইপসের তো সবই একই ধুলা মানুষ। তো গাইস ভিডিওটি দেখবো, আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। তো চলো গাইস আজকে ভিডিওটি শুরু করা যাক। স্বাধীনের আগে মানে শেখ হাসিনা আমলে ও ভাই ড্রেসটা কিন্তু ভালোই লাগে জানিস তো, কালারটা ওরে বাবা পুলিশ, এই করে আমরাও করতাম। পুলিশ আই যাইতাম না। হয় বেটা তুই যাবি নাকি? শোন না ডাকাই না না আড্ডা করে আই যাইতাম না। হয় বেটা চল। ওমা পুলিশ, হাই হাই ওই পুলিশ দেখে দৌড় দিল কে? আমি তো পুলিশ আমারে ধরবো, আমিও দৌড়াই। শুধু শুধু দৌড়াবে? ও স্বাধীনতা পরে পুলিশ এরকম চেঞ্জ হয়ে গেছে কালার। ভালো ভাই কি হলো? ও সামনে দিকে কেটে দিতে। কি ভাই ভালো? হ্যাঁ এখন এরকমই হচ্ছে ভাই, কোন মুশকিল হবে ভাই স্যার। এই তোরে পাইছি, তুই বাবা বিক্রেতা না? কি বলেন স্যার, আমি তো ভদ্র ছেলে। এই চুপ থাক, তোর লগেই তো ইয়াবা আছে, তোর পকেট ভর্তি ইয়াবা। কখনোই না স্যার, এটা হতেই পারে না। তোর পকেটে বাবা আছে? না স্যার এটা হতে পারে না। আমি বলতে আছি আছে। না স্যার চেক করেন। এই ফরমা, জি স্যার। এই খাবারগুলা দাও। এই তোর পকেট, এই যে বাবা তুই আরে চল। হ্যাঁ এরকম কল অনেক পুলিশ জানো তো, সত্যিই কল জানো। আর স্বাধীনতার পরে দাঁড়ান, আপনি কি শরণ সাহেব? জি। আমাদের কাছে ইনফরমেশন আছে আপনার পকেটে নাকি বাবা আছে। কি বলেন? আমার কাছে কোনো বাবা টাবা নাই। আমাদের কাছে একবারে সঠিক তথ্য আছে। ও আপনারা এখন আমার পকেটে ঢুকায় এরপরে কইবেন যে আমার তো বাবা পাইছেন, এটাই তো? ও এই কথা মনে হয়। এই ভাই, এই জনগণ এদিকে আসেন তো, এদিকে আসেন আসেন। হ্যাঁ আপনি এদিকে দাঁড়ান তো। ভাই দেখেন, আমরা তার এখন সার্চ করবো আপনাদের সাক্ষী রেখা। আমাদের হাতে কিছু আছে? এই হাবিলদার আর পকেট সার্চ করো। এই যে দেখছেন, আমি বলছিলাম না ঠিকই। এই ওর কাছে আরো আছে, আপনি এই পকেটটা চেক করেন। কি জিনিস এগুলো? মানে লম্বা পুটলা। হ্যাঁ হ্যাঁ বাবার পোটলা। হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ। আর ওইটা বাবার পোটলা না। তাহলে কি এর পোটলা? আমার ওইটা বাবা ওর যন্ত্র। দাঁড়ান আপনার ফোনটা দেন, চেক করবো। ভাই এটা কিন্তু ঠিক না। ঠিক না। আগের পুলিশ
দেন। টাকা নিবি তো? ম্যাডাম ম্যাডাম মোবাইলটা দিন, চেক করাম। আমার পার্সোনাল ফোন আপনাকে চেক করতে দিব কেন? কেরে দিলে সমস্যা নাকি তা বয়ফ্রেন্ডের লাগাবো? এটা আছে। এই একদম স্টুপিডের মতো কথা বলবেন না। আচ্ছা যাই হোক, মোবাইলটা দিন, চেক করাম। আপনাকে কেন ফোন চেক করতে দিব? উপরের নির্দেশ। স্বাধীনতার পরে কি ভাই মোবাইল চেক করবেন, একটু করেন, চেক করেন ভাই, একটু চেক করেন ভাই। কি ভাই মোবাইলটা চেক করবেন, করেন কি মোবাইলটা চেক করবেন? করেন চেক করেন। কি মোবাইল চেক করবেন না? করেন করেন। আর রোস্ট করে দিচ্ছে। আঙ্কেল মোবাইল চেক করবেন না, নেন করেন। আর করবো না। আপনার সাহস কি করে আমার পোলাবান ধরার? হ্যাঁ আপনি জানেন না ওরা আমার জন্য কাজ করে? সরি নেতা, সরি সরি আবার কিসের সরি? আপনি সরি বললে কি সব সমাধান হয়ে যান? সরি নেতা, আর এরকম হবে না। আপনার হবে না, আপনি প্রতিবার হবে না বলে যে এই কাজটাই করেন। কেন করবেন আপনি? নেতা এবারের মতো সরি, আমরা আসলে আমার সরি ভুলে গেছে। আবার কিসের ভুল? আপনাকে একবার খাগদা সরি ট্রান্সফার করে দিব। না নেতা সরি। আবার সরি কিসের? সরি, আমি সো সরি। ভাই কি দিচ্ছে? ওই আপনি আমার এমনি ধরে যেতেছেন কে? আমি কিন্তু একজন সম্মানিত নেতা। এখন কোনো নেতা মেতা নাই, নেতা মেতা শেষ। ক্যাথা তাইলে আমি এখন কি? কথা হয়ে গেছে কি? আমরা এখন খেতা। এই তো মিলে গেছে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। পরীক্ষা পিছাতে হবে, পিছাতে হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। পরীক্ষা পিছাতে হবে, পিছাতে হবে। আমাদের দাবি এই এখানে কিসের আন্দোলন? আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। পরীক্ষা পিছাতে হবে, পিছাতে পিছাতে হবে। হবে। এগুলা নামান। ঠিক আছে, আপনারা একটা দাবি নিয়ে রাস্তায় আসছেন, আমরা ওপরে জানাবো, কিন্তু ওপরের নির্দেশ রাস্তায় কোনো আন্দোলন করা যাবে না। হ্যাঁ, yes. আপনারা এগুলো গুটাইয়া চলে যান। না আমরা কোনোভাবেই থামবো না, লেখাপড়ার জন্য আমরা আন্দোলন চালিয়েই যাব। এই শুরু করেন। আর এই তো। স্বাধীনতার পরে আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। অটো পাস দিতে হবে, দিতে হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। অটো পাস দিতে হবে, দিতে হবে। ম্যাডাম এইভাবে আন্দোলন করবেন না। আপনাদের দাবির কথা আমরা উপরে জানাবো। হ্যাঁ, আপনারা এই আন্দোলন বন্ধ করেন। আর এইভাবে রাস্তাঘাটে আন্দোলন করা বেআইনি। এই, আপনি আমাকে আইন কানুন শিখাবেন? এক দফা এক দাবি, এই পুলিশের পদত্যাগ। এটাই হয় অনেক সময়। এক দফা এক দাবি, এই পুলিশের পদত্যাগ। এক দফা এক দাবি, এই পুলিশের পদত্যাগ। Wow. হালকা মেরেছি আমি সাদা পানি, একটু হালকা মেরেছি আমি সাদা সাদা পানি। এ বেটা এদিকে আয়। এই শালা কেন করেছে? কেলো পুলিশ তো করে আমাকে ডাকছে। এ বেটা এদিকে আয়। আসছি স্যার। স্যার বাজান তুমি মাল খাইছো কে রে? কসম করে বলছি আমি কোনো মাল খাইনি। আসলে স্যার আমি শরীরে প্রতিবন্ধী। তোমার হাত ওইটা কিটা? এটা তো H2 পানি। ও পানি না? স্যার বাংলা মাল খাইছে। বাংলা ভালো বিশ্বাস দাও। মাগুরি দাও। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা। হায় রে, আগে কি কি সুন্দর সুন্দর দিন দিন কাটাইতাম। কাটাইতাম। স্যার আমি জানো বই মাল খাইতাছি ওপেনে, মানুষ কিস্তা কইতো না? আমি কি কেবল বাবার টাকায় মাল খাই? হ্যাঁ, আমি নিজে থেকে আমার খাই। বাবার টাকায় মাল খাই। আর এই স্বাধীন দেশে স্বাধীনভাবে মাল খাবো। দাদা, আপনি একটু খাওয়াই। এই তাই। কি তোদের এত বড় সাহস আমাকে রাস্তা দেখলে শীষ মারিস? দাঁড়া তোদের এখনই বুঝাচ্ছি। ইফটিজিং করিস রাস্তাঘাটে দেখলে, তাই না? এক্ষুনি 300 কল দিচ্ছি। এত বড় সাহস। হ্যালো, জি ম্যাম, আমি জরুরি সেবা থেকে জুয়েল বলছি। আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? রাস্তায় কিছু ছেলে আমাকে শীষ মেরে ইফটিজিং করেছে। কি ইফটিজিং? আপনি এখনই আপনার অ্যাড্রেসটা বলেন। উত্তরা 4 নম্বর সেক্টর 12 নম্বর রোড। আচ্ছা, আপনি কোনো টেনশনই করবেন না, আমি এখনই 10 গাড়ি ফোর্স পাঠাচ্ছি। 10 গাড়ি ভাই। ঠিক আছে, 10 আইতাছে গো বাপেরা খারাপ। হায় হায় রে,
ডাকাতিতে পুরো বাসা ভরে গেছে, তাড়াতাড়ি 100 কল দি। হ্যালো, জি আমাদের বাসায় অনেকগুলো ডাকাত আক্রমণ করেছে একসাথে, আপনি তাড়াতাড়ি ফোর্স পাঠান। ডাকাত জানে ডেলি 50 জন ডিউটি করে, উনি আজকে আমি একলা ডিউটি করতেছি। সরি, রং নাম্বার। ভাই এটা কি ট্যালেন্ট, রং নাম্বার। মোর এলাকায় গেঞ্জাম না? হ্যালো, একটা গাড়ি পাঠাই দেন, ওভার। স্যার কই নিবেন আঙ্গুরে স্যার, আমরা আর গেঞ্জাম করতেন না স্যার, আঙ্গুরে সারি দেন স্যার। সব ট্রি লই যামু, সব ট্রি আমি কেস দিমু। কি কেস দিবেন স্যার? অ্যাটেম্প টু গেঞ্জাম। এটা কোন লেভেলে? স্যার, ও স্যার, স্যার, আরে দেশে মাল সেটাই তো স্যার হচ্ছে। আমারে বাঁচান, আমার এক গ্রুপ মাইরে লইতাছে স্যার, একটু বাঁচান আমারে। ভাই আপনারা গ্রুপ বাইন্দে দেশটা স্বাধীন করতেন, গ্রুপ বাইন্দাই এগুলো সমাধান করেন। সত্যি তো তাই লেভেলে। আপনার নাম কি সজীব খান? হ্যাঁ আপনি কি রিয়েল এস্টেটের ব্যবসা করুন? হ্যাঁ। আপনি আমরা 50 লাখ টাকা দিবেন। কেন, চাঁদাবাজি নাকি? এই অ্যারেস্ট করুন। অ্যারেস্ট করেন মানে? দেশটা কি মগের মূলক নাকি? হ, কি কারণে আমাকে অ্যারেস্ট করবেন? আমার অপরাধ কি? আপনি গাঞ্জার ব্যবসা করুন। কই আমার কাছে গাঁজা নেই। সামনে যায়া 50 টাকার একটা গাঞ্জা ফুটলা কিনা পয়ডু ডুবাই না মানে। এগুলো করে অনেকেই, জানিস না? স্যার, আপনি অ্যারেস্ট। কেন? আপনার বাসা সার্চ কইরা জাল টাকা ছাপানের মেশিন পাইছি। তো আমার কাছে তো কোনো জাল টাকা নেই। আরে আপনার কাছে জাল টাকা নাই দেখে কি কইছে? আপনার বাসা তো জাল টাকা ছাপানের মেশিন। মেশিন পাইছি। ও তাহলে আমার নামে আরেকটা রেপ কেস করেন। উমায়া মায়া গো, স্যার কি তা কই? আপনি কি সত্যি রেপ করছুই? না, কে? রেপ করার মেশিন তো আছে। ভাই কি লজিক। হ্যাঁ। কত পিস? 2 লাখ পিস। হ্যাঁ ঠিক আছে, ধর এই ব্যাগ ভর্তি টে আছে। তোমাকে পুলিশ পাইছি আর তো তোরে হাতে নাতে মাল সহ। স্যার আমার ফাইলা দেন, আপনার কিছু টাকা দিতেছি, লগে মাল লোক পাইবেন। কোটি টাকা দিবে? যা আছে সব। যা যা যা। শালা। স্যার বড় স্যার রান কি কইবেন? হ্যালো স্যার, এই যে যে আইছি এ নতুন কেউ নাই গে ইনফরমেশন ভুয়া। ট্যালেন্ট, সত্যি ট্যালেন্ট, সুন্দর। আয়, খালি 2 নম্বরে ব্যবসা করো, আমি থানাত নে বলবাম। স্যার আপনাকে দুজন 1000 টাকা দিই, আমার ফাইলা দেন। এলাই কই যাবো স্যার? কাউনে বেরিয়ে কে যাবে। থানাত? কে মাত্র না টাকা দিলাম। আরে ফাও পাইছি নিছি। ভাই কি ট্যালেন্ট। এই এই ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে। এই, এই। এই, এই, এই। এই, মিয়া, আপনারা যে আমি হাত দিয়ে সিগন্যাল দিলাম থামার লেগা, আপনারা বললেন কে? ও স্যার, আপনি আমার থামার লেগে সিগন্যাল দিছেন, আমি তো ভাবলাম আপনি আমারে টাটা দিতেছেন। ওটাই তোর হেলমেট কই, হেলমেট কই, হেলমেট কই, দে 500 টাকা জরিমানা দে। স্যার মামলা দেন। কের মামলা? জরিমানা দে, জরিমানা দে, দে। স্যার হেলমেট ছাড়া একটা উন্ডা গেল। কই কই? আরে ওদিকে স্যার। হ্যাঁ দেখতে পারবো না। স্যার ওদিকে। কই? আরে ওদিকে স্যার, ওদিকে 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 আচ্ছা কি হবে? ইস, তোমার কাজে বলবো না, চলে গেল। আচ্ছা থাক। এই থাক, 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 থাক। এই বেড়ে ও তো করা নিরাপত্তা থাকার মধ্যে সাইকেল চলে হলি কেমনি? স্যার শুনবেন? ও হুনি তাহলে 1000 টাকা দেন। উমা আর তো কয় কিটা তোরে 1000 টাকা দিতাম কিনি। স্যার আমার এই টেকনিকটা শিখতে 1000 টাকা দিয়ে কোর্স শিখা লাগছে,
তাহলে আপনার Wow. খুশি কামু কে? তো কি দিল এই ভাই 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 আইন নিজের হাতে তোলা ঠিক না ভাই। আমি ওকে নিয়ে যাচ্ছি, আপনারা যান। এই তুমি এই চুরি চামারি করো কেন? হ্যাঁ, দাঁড়াও। এই নাও 500 টাকা। আজকের পর থেকে আর চুরি করবা না, কি বলছি? জি স্যার, আমি আর জীবনে চুরি করবো না, কালকাতে ছিনতাই করবো। ঠিক আছে। ভিডিও ভালো বানাচ্ছিল মনে আছে? না স্যার, আর কোনোদিন চুরি করবো না, ভুল হয়ে গেছে স্যার। এরপরে থেকে ডাকাতি করবো। স্যার 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 আমার ছাইরা দেন, আপনার করে গেছে দিতাছি। মানে এবারে এই মগজকে ঘুষ করবো না, ঘুষ করবো না, ঘুষ করবো না, টাকা দে। এই হালার হালা, মোরা মানুষ দুইজন, তুই 100 টাকা দিলি কোনাক কলে? যা যা, এই চল 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 চল। এরকমই তো হবে। এই চুরি না? হ্যাঁ, চুরি মারাও এই সময়, চুরি মারাও। হ্যাঙ্কার চালাই যান। স্যার 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 মারেন হ্যাঙ্কার। স্যার স্যার পকেটে হাত ধরে একটু স্যার। পকেটের মধ্যে কি দেখি? এই 500 টাকা। স্যার এই 500 টাকা দিয়ে আপনারা দুজন কিছু খান স্যার, আর 100 ছাড়ি দেন স্যার। হ্যাঁ, এই সময় আমি ঘুষ খাই আর চাকরিটা হারাই। এই 500 টাকা তুই খা। এই কি অবস্থা? গাড়ির কাগজ বের করুন। লাইসেন্স দেন। হ্যাঁ, মানে সবকিছু ঠিক আছে, হেলমেটও আছে। যান, সাবধানে চালাইবেন। এই খারাপ, এই শালা পুত, তুই মেন রাস্তার রিক্সা লই আইছিস কে রে? জানোস না মেন রাস্তার রিক্সা উড়া নিষেধ? তোর গাড়ি অন থানার দেম। না না স্যার স্যার স্যার, এই শালা একটা গাড়ি পাঠান, এই রিক্সা থানার দেওয়া লাগবো। চালাইন। স্বাধীনতার পরে হ্যাঁ বউ, আর কইও না, জেনে 20-50 জন পুলিশ ডিউটি করতো, কেন আমি এলা ডিউটি করতেছি। এমনিতেই তো বয়সে আছি, কাঁদো। স্যার আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তা এই রাস্তাটা আপনার আব্বা কয় টাকাটা কিনলো? মায়া মায়া গো কিতা কইল, কত বড় রাস্তা কিনার মতো টিহা কি আমার বাপের আছে? তাইলে এই হুন্ডারা নিয়ে এই রাস্তাটা বন্ধ করে রাখছেন কে লিগা? সরুন মিয়া। পালসার কি বলা নেই স্বাধীন দেশে, কি বল? এই দাঁড়ান 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 দাঁড়ান। স্যার আপনার হেলমেট কোথায়? নাই। স্যার গাড়ির লাইসেন্স আছে? নাই। আপনার ড্রাইভিং লাইসেন্স? আরে নাই। আপনার তো কিছুই নাই, আপনার নামে মামলা হবে। ওই মিয়া, মামলা দিবেন মানে? আপনি আমার চিনেন? আপনি যেই হন, আপনাকে চিনে আমি কি করব? আপনি আইন কানুন মানবেন না? ওই মিয়া, আমি আইন কানুন ঠিকই মানি। আপনার নাম কি? জুয়েল। একদম খাগড়াছড়ি ট্রান্সফার করে দিন। আপনি কে স্যার? আমার বাপে এই আসনের এমপি। আচ্ছা স্যার আপনি যান। আপনার হেলমেট নাই, গাড়ির লাইসেন্স নাই, আপনার নিজেরও ড্রাইভিং লাইসেন্স নাই, আপনার নামে 3টা মামলা হবে। মামলা হবে মানে? আপনি জানেন আমি কে? কে? আমি একজন সমন্বয়ক। ওই এক দফা এক দাবি, এক দফা এক দাবি, দাবি। যান 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 যান। ওয়াও, কিছু বলার নেই আর। স্বাধীনতার আগে, তাই তো? হ্যাঁ, আরে আমি তো ডিউটিতে নাই, বুঝতেছি না কে রে, সরকারি গাড়ি তো ব্যবহার করতাম না। আচ্ছা আমি আইতাছি, কিটা যে করি। এই আপনি কি সামনের দিকে যাইতেছুন? জি স্যার। আমার এই কুত্তরা নামাই দিন। স্যার আমার অনেক তাড়া আছে, হসপিটালে যেতে হবে। কত তারা? জি স্যার। আপনাকে একটা মামলা লিখা। কিসের মামলা?
এই যে গাড়ি তোর না শুরু হয়ে আনছো স্যার উঠেন স্যার ভাই সাব এই ভাই দাঁড়ান চলেন। মায়া গো স্যার, আমি তো ব্যাপারটা বুঝলাম না, আপনি আমার গাড়ি তুলছেন কে রে? আমার বাসা একটু নামাই দিয়ে আসেন। পুলিশ না জনগণের বন্ধু। বন্ধু তাহলে বন্ধুত্বের কাজটা করেন। তোর কি মনে ডর ভয় নাই? তোর এক ব্যাগে 3 জন উঠছস। হ্যাঁ, আমরা 3 জনই মাইন্ড এন্ড ডিউ খাই। কে ভয়কে জয় করি। তখন নাই হেলমেট, মাইন্ড ক্যান ডিউ। আবার বাইক করছস 3 জন, খাইছস আবার মাল। তখন আজকে বাইরে করমু তা। এই দাঁড়ান। আপনার এক বাইকে আবারও সেই 3 জন, আপনাদের সাহস কম না? আমার বাইক আমি 3 জন না 300 জন তুলবো। আপনার কি মিয়া 300 জন কি করতে হবে? এই শালা এদিকে ও কি করে? হাই কি অবস্থা। হ্যালো, আমরা রাস্তা খার হয়ে আছি, আইলি মনে হল খপ্পর দিয়ে ধরবাম। আর আন্নের যে ভাড়াইছি ব্যবসায়িকের কাছে 20 লাখ টাকা হ্যান্ড চাই, এটা চালাই লুই আমার লোকে দেখা করবেন। ঠিক আছে, ওভার। হাবিলদার একটা সিগারেট দাও তো। স্যার ওপেনে সিগারেট খাইবেন? হাই ভাড়াই লেগে কিসে দে। কি করে? মায়া গো, যে আগে 20-50 জন পুলিশ থাকতো, সে খালি আমি আর আমার একা। স্যার এই যে আপনার সিগারেট। কে স্যার আপনি না ওপেনে সিগারেট খান? আরে ওন কে আগের সময় আছে, ও ছাইরা দিব। স্যার কি ছাড়বো? আরে জনগণ ছবি তুললা ফেসবুকে দিয়া ক্যাপশন লিখবো যে নে পুলিশে মাদক আসক্ত, এই জায়গায় জনগণ করবো কিতা? এখন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হয়। ওই ব্যাগ নেন। এই অনেক উন্নত মানের ব্যাগ আছে, ব্যাগ নেন। ভাই ব্যাগ নেন, অনেক উন্নত মানের। ব্যাগ তো ভালোই মামা, কিন্তু তুমি দাম বেশি চাও। আরে মামা কি যে কর না। এই ব্যবসা তো ভালোই জমাইছস, দে আজকে টাকাটা দে। এ বেড়া নেতার তো দেলছো আমারটা দিয়ে চালাইয়া। দেখছেন ভাই কি লেখা দাম বেশি চাই? দেখবেন দাম বেশি বলে মেকআপ করে না, তাই তো? কি গো ভাই, ব্যবসা তো ভালোই, চাঁদাবাজি নাই গা? হ্যাঁ ভাই ব্যবসা অনেক ভালো। আর যেসব নেতারা চাঁদাবাজি করতো এরা তো দূরের গাড়িতে আছে। ওরে বাবা রে, দেখছেন দূরাইতেছে। এ ভাই আমরা এই আশেপাশে আছি, যদি কোনো চান্দা নিতে হয় তা আমরা খবর দি ভাই। আচ্ছা নেন ভাই, কোনটা নিবেন নেন। এই একটা সিগারেট দিতো। স্যার টাকা কিতা টেড়া এ বেড়া কি টিয়া? এই যে সিগারেটটা নিলেন, আপনি তো সবসময় বাকি খান, অন্তত এই সিগারেটের 10টা টাকা দেন। এই তুই যে এলাকায় দোকানদারি করো, আমি তো শুনছি তুই সিগারেটের লোকে খান যাও বেশো। থাক স্যার, টেয়া লাগতো না, আপনি জান। ভাই একটা সিগারেট দিনছেন, এই যে টিয়াটা রাখো। মায়া গো ভাই কি তো হইলো, 100 টাকা দিছুন,
ভাই আসি দিয়ে খেলা দিব। এতদিন দেন ফাও ফাও খাইছেন, অন হেডিট টিয়া রাখছি। ভাই, কি হইছে? কি হইছে মানে? হ্যালো গাইস, আজকে যে ভিডিওটি আপনারা দেখলেন সেটি শুধুমাত্র বিনোদনের জন্য আমরা তৈরি করেছি, কেউ এটাকে সিরিয়াস নেবেন না। আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাতে চেয়েছি গুটি কয়েক পুলিশের জন্য পুলিশ বাহিনী বিতর্কিত হয়েছে, সেসব পুলিশের জন্য পুরো পুলিশ বাহিনীকে দোষারোপ করা হচ্ছে। পুলিশ কি আমাদের শত্রু? না। একটা কথা ভাবুন তো, যখন আমরা রাতে ঘুমাই তখন কিন্তু এই পুলিশ বাহিনী আমাদেরকে নিরাপত্তা দেয়। আমাদের যদি কোনো সমস্যা হয় প্রথম কিন্তু সমাধান চাইতে আমরা পুলিশের কাছেই যাই। তাই চলুন আমরা পুলিশ বাহিনীর পাশে দাঁড়িয়ে তাদের কাজে সহযোগিতা করি, নিজে নিরাপদ থাকি, অন্যজনকে নিরাপদ রাখি। ধন্যবাদ। ভালো কথা বলেছে। আর সত্যি কথা বলতে বিনোদনেরই বিষয় যে স্বাধীনতার আগে কতটা চেঞ্জ এসেছে সেটা কিন্তু আমাদের মানে বাস্তবে দেখা প্রয়োজন আছে। ভিডিওতে সেগুলো প্রমাণ পাচ্ছি বা দেখছি। হ্যাঁ, ওটা উচিত ছিল, উচিত হয়েছে, যা হয় ভালো হয়েছে, অনেকটা চেঞ্জ হয়েছে, অনেকটা। তো ভিডিও বানাচ্ছি, এত বড় কন্টেন্ট, পায়ে পায়ে মাঝে মাঝে পায়ে ঝিনঝিন করছে, আর নড়তে পারছি না, নড়লে মানে পা ভেঙে যাবে এরকম একটা বিষয়। তো গাইস চেষ্টা করছে যে লং ভিডিও মানে লোকের পছন্দ মতন আনার, কারণ সবাই ভালোবাসে পছন্দ মতন আনছি কিন্তু লং শর্ট দেখছি না। হ্যাঁ, মানে মানুষের যে আশাগুলো না কমপ্লিট করার জন্য যা ইচ্ছা করতে পারি। পা একসময় এমন ঝিনঝিন ধরেছে আমি নড়তে পারছি না, হচ্ছে পা গেল তাও ভিডিও বানাচ্ছে, মানে বুঝতে পারছো তোমাদের ভালোবাসাতে জাস্ট। তো গাইস নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখাবে। সাবস্ক্রাইব যদি না করে দাও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে দাও, লাইক যদি না করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দাও। তো চলো গাইস, বাই বাই, টাটা।